দেশের একজন সেরা ইউটিউবার হঠাৎ একদিন ঘুম থেকে উঠেই দেখতে পায় একটা গাড়ির ট্রাঙ্কে বন্দী হয়ে আছে, আর সেখান থেকে বেঁচে ফিরতে তাকে উপার্জন করতে হবে $1 মিলিয়ন, যার উপায় শুধুমাত্র তার সাবস্ক্রাইবার। এমন অবস্থায় এই ইউটিউবার কি পারবে তার সাবস্ক্রাইবার থেকে এই $1 মিলিয়ন ইনকাম করতে, নাকি এই কাজে ব্যর্থ হয়ে তাকে মৃত্যুবরণ করে নিতে হবে? এই সবটাই জানবো আজকের গল্পে, যে গল্পের শেষটা তোমাদের ধারণার বাইরে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার গল্প। গল্পে শুরু হয় ইউনা নামের একজন মেয়েকে দেখিয়ে। ইউনা খুবই সাধারণ একটি মেয়ে। একদিন হঠাৎ করেই সে তার ডেইলি লাইফটা শেয়ার করার জন্য ইউনা টিভি নামের একটি ইউটিউব চ্যানেল খোলে। সেখানে সে তার প্রতিদিনের ব্লগ শেয়ার করত। শুরুতে তার ব্লগের তেমন একটা ভিউ না আসলেও ধীরে ধীরে তার ভিডিওতে ভিউ এর সংখ্যা এবং চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে। ইউনা তার ফ্যানদের সাথে লাইভে এসে কথা বলতে শুরু করে। তার সমস্ত সুখ দুঃখ কষ্টের কথা তার ফ্যানদের সাথে শেয়ার করে। একদিন সে তার বাবার কথা বলে। সে জানায় তার বাবা ব্যবসা করত, তাদের গাড়ি ছিল, বাড়ি ছিল, কিন্তু তার বাবার হঠাৎ করেই বিজনেসের লস হয়ে যায়, আর তারপরেই তাদের বাড়ি গাড়ি সবকিছু হারিয়ে ফেলে। আর এই কারণেই তার বাবা ডিপ্রেশনের জন্যই এই পৃথিবী ছেড়ে চলে যায়। ইউনার এই সব কথা শুনে তার ফ্যানরা কমেন্টে তাকে সান্ত্বনা দেয়। আস্তে আস্তে ইউনার চ্যানেল বড় হতে থাকে। সে একটা কন্ট্রাক্ট সাইন করে। তারা ইউনার সকল ভিডিও এডিটিং চ্যানেলের সিকিউরিটির জন্য সমস্ত কাজ করবে। ইউনার চ্যানেলে 85,000 সাবস্ক্রাইবার হয়। সে তার ভিডিও থেকে ইনকাম করতে শুরু করে। তার জন্মদিনের দিনই তার সাবস্ক্রাইবারের সংখ্যা আরও বেড়ে যায়। ইউনা তার বাবার বিক্রি করা সেই গাড়িটি খুঁজে পায়, আর সেটাকে সে পুনরায় কিনতে পেরে সেলিব্রেট করতে থাকে। আর এভাবেই আস্তে আস্তে ইউনা এই দেশের টপ 10 ইনফ্লুয়েন্সার এর মধ্যে একজন হয়ে ওঠে। তার চ্যানেলে এখন 7 লাখ সাবস্ক্রাইবার। আর এই জন্য ইউনা তার চ্যানেলের সিইও এবং প্রডিউসার হিসেবে ইয়ানসুক নামের একজন লোককে হায়ার করে। একদিন ইয়ানসুক ইউনাকে নিয়ে একটি কসমেটিক ব্র্যান্ড প্রমোট করতে যায়। সেখানে যাওয়ার পথে ইউনার ফোনে জিনসু নামের এক ব্যক্তির কল আসে। জিনসু এমবিএস নামের একটি কোম্পানির ডিরেক্টর। এই কোম্পানি একটা নতুন চ্যানেল লঞ্চ করছে, এই জন্যই এমবিএস এর ডিরেক্টর মিস্টার জিনসু ইউনাকে কল করছিল, কারণ সে চাচ্ছিল সে যেন ইউনাকে তার নতুন চ্যানেলের জন্য সাইন করাতে পারে। ইউনা তার কল ইগনোর করে, কারণ সে মনে করে তার এই কাজের জন্য আরো বেশি পারিশ্রমিক পাওয়া উচিত। সে এমবিএস এর এই ডিলটার ব্যাপারে ইয়ানসুককে কিছু বলে না। সে জিনসুকে টেক্সট করে জানায় তার মনে হয় সে যে কাজটা করছে তার ভ্যালু এত কম নয়, তার কাজ করতে কোনো অসুবিধা নেই, তবে তার পারিশ্রমিকটা বাড়াতে হবে। তখন জিনসু ইউনার এই নেগোসিয়েশনের প্রশংসা করে বলে সে বিষয়টা ভেবে দেখবে। ইয়ানসুক এবং ইউনা দুজনেই সেই কসমেটিক ব্র্যান্ড প্রমোট করতে আসে। ইউনা কসমেটিক ব্র্যান্ডের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে তাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হবে এবং সেটা টিভিতেও দেখানো হবে। তখনই ইনসুক সেখানে রিয়া নামের আরেকজন ইনফ্লুয়েন্সারকে দেখতে পায়। রিয়া ইউনার সরাসরি কম্পিটিটর, এই জন্যই ইউনা তাকে ইগনোর করতে থাকে। ম্যানেজার ইউনাকে তাদের ব্র্যান্ডের নিউ প্রোডাক্টটা দিয়ে বলে সে যেন অনেক ভালো রিভিউ দেয় এটাকে। তখনই একজন এসে ম্যানেজারকে জানায় যার এই প্রোগ্রামটা হোস্ট করার কথা ছিল সে 9টার মধ্যে আসতে পারবে না, আর তার সাথেই যেই টিভি চ্যানেলে এই লাইভটা দেখানোর কথা সেই টিভি চ্যানেলও এখন মানছে না। তাদের লাইভ প্রোগ্রামটা 9টাতেই শুরু হওয়ার কথা। আর ঠিক তখনই ইউনা ওই ম্যানেজারকে একটা অফার দেয়। সে বলে সে এই লঞ্চ ইভেন্টটা নিজে হোস্ট করবে, কিন্তু তার পরিবর্তে এই লঞ্চ ইভেন্টের সমস্ত এক্সক্লুসিভ কভারেজ শুধু সেই পাবে। অর্থাৎ এই ইভেন্টের লাইভ স্ট্রিম শুধু তার চ্যানেলেই দেখানো হবে। বাকি যে ইনফ্লুয়েন্সাররা এখানে এসেছে কেউ এই লাইভটা আর করতে পারবে না। ম্যানেজার এতে রাজি হতে চায় না, কারণ এতে অন্যদের সাথে করা ডিল ক্যান্সেল করতে হবে, আর তাদের অনেক টাকা লস হয়ে যাবে। ইউনা তখন বলে এই লাইভ স্ট্রিম থেকে তার যা ইনকাম হবে তার 50% সে তাদেরকে দিয়ে দেবে পেনাল্টি হিসেবে। আর এই কথা শুনেই ম্যানেজার সেটা মেনে নেয়। কিছুক্ষণ পর একজন মহিলা ইউনার সাথে কথা বলতে আসে। সে একজন ডিটেকটিভ, তার নাম জংশুক। জংশুক ইউনাকে বলে সে তার একজন সাবস্ক্রাইবার, তার ফ্যান। আসলে জংশুক ইউনাকে তার একটা প্রমোশুট করে দেওয়ার জন্য অফার করে, কিন্তু অ্যামাউন্টটা কম হওয়ার জন্য ইউনা সেটা করতে রাজি হয় না। ইউনা তার সাথে কথা বলতে বিরক্তি হচ্ছিল, তবে জংশুক বলে তার ছেলেও বিশাল বড় ফ্যান। তখন সে ইউনাকে তার ফোন নাম্বারটা দেয় আর বলে দেয় যদি সে কখনো তার মতের পরিবর্তন করে তবে যেন তাকে ফোন করে। এরপরেই ইউনা তার চ্যানেলে এই কসমেটিক ব্র্যান্ড প্রমোট করার জন্য নতুন লাইভ স্ট্রিম শুরু করে। আর সে লাইভে এটাও বলে দেয় যে এই পুরো ইভেন্টটা শুধুমাত্র এক্সক্লুসিভ তার চ্যানেলেই দেখানো হচ্ছে। এরপরেই তার কিছু সাবস্ক্রাইবার কমেন্টে হাসাহাসি করতে থাকে, তাকে বলতে থাকে এই পুরো লঞ্চ ইভেন্টের লাইভটা রিয়ার চ্যানেলেও হচ্ছে।
তখনই ইউনসুক দেখতে পায় সেই লাইভ প্রোগ্রামটি রিয়াই করছে। ইউনা জানতে চায় তার কন্ট্রাক্টটি কেন রিয়া পেল। ম্যানেজার বলে কারণ রিয়া তার প্রফিটের 100% দিয়ে দেবে বলেছে। তিনি আরও বলেন সে যতই চালাক হোক না কেন তাকে নিউ কামারদের সাথে কম্পিটিশনে টিকতে হলে আরও বুদ্ধি নিয়ে মাঠে খেলতে হবে। আর তাছাড়া সে তো কোনো স্টার নয় যে তার সাথে ডিল করলে সেটা পূরণ করতেই হবে। ইউনা সাথেই জানতে চায় রিয়াকে এখানে কে স্পন্সর করেছে। তখন এমবিএস এর ডিরেক্টর জিনসুক সেখানে আসে। জিনসুক জানায় সে রিয়াকে স্পন্সর করেছে আর তার নতুন চ্যানেলটা লঞ্চ করার জন্য সে ইউনার সাথে যে ডিলটা করতে চেয়েছিল সেটা সে রিয়ার সাথে সাইন করবে। ইউনা এই সব কিছু শুনে রেগে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে কোনো উপায় না পেয়ে সরাসরি জিনসুকে কল করে বলে সে পুরনো বাজেটেই কাজ করবে। সে জিনসু অফারটি মেনে নিতে রাজি আছে, কিন্তু জিনসু বলে বড্ড লেট হয়ে গেছে, কারণ সে অলরেডি অফারটা রিয়াকে দিয়েছে। তবে ইউনা বলে অফার তো ক্যান্সেলও হতে পারে। জিনসু এটা মেনে নেয়, তবে একটাই শর্ত, সে ইউনাকে ইয়ংপং এ দেখা করতে বলে। ইউনা রাজি হয়, কিন্তু সে বলে তাকে আগেই অ্যাডভান্স করতে হবে, আর এতে জিনসু রাজি হয়ে যায়। ইউনা ইয়ংপং এ যাওয়ার জন্য তার গাড়িতে আসে। যেহেতু ইয়ানসুক অলরেডি বাড়ি চলে গেছে তাই সে একজন ড্রাইভারকে কল করে। ইউনা এতটাই টায়ার্ড থাকে যে সে তার গাড়িতেই ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর তার চোখ খুলতেই দেখতে পায় একটা অন্ধকার জায়গায় নিজে বন্দী হয়ে আছে। ইউনা বুঝতে পারে না সে কোথায় আছে। সে তার হাতের বাঁধন খোলার পর বুঝতে পারে সে একটা গাড়ির ট্রাঙ্কে রয়েছে। তখনই তার সামনে থাকা একটা ফোন রিং হতে শুরু করে। ইউনা কলটি রিসিভ করেই তাকে সাহায্য করার জন্য বলে। ফোনের ওপারের লোকটি জানায় সে তার ফোনটা একটা ক্যাবে হারিয়ে ফেলেছে, আর এই জন্যই সে কল করেছে যাতে ফোনটা তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে ইউনা তাকে বলতে থাকে সে গাড়ির ট্রাঙ্কে বন্দী হয়ে আছে, তাকে এসে উদ্ধার করতে সাহায্য করতে। তখন ওই লোকটি তার কাছে জানতে চায় সে এখন কোথায় রয়েছে। তবে ইউনা গাড়ির চারপাশটা অবজার্ভ করার পর বুঝতে পারে সে তার নিজের গাড়ির ট্রাঙ্কেই আটকে আছে। আর এই কথা জানাতেই লোকটি অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো ইউনা প্রচুর মদ্যপান করেছে, আর এই জন্যই সে নিজের গাড়ির ট্রাঙ্কেই লক হয়ে গেছে। তবে ইউনা জানায় সে নিজে থেকে গাড়ির ট্রাঙ্কে আসেনি, সে ঘুম থেকে ওঠার পর নিজেকে এখানে লক দেখতে পাচ্ছে। ইউনা ওই লোকটিকে তার গাড়ির মডেলের নাম এবং প্লেট নাম্বার দিয়ে সাহায্য করার জন্য বলে। লোকটি ইউনাকে আশ্বাস দিয়ে বলে সে তাকে সাহায্য করবে, আর সে ওই পার্কিং লটের আশেপাশেই আছে। তখনই লোকটি বলে সমস্ত কালো গাড়ি ক্যাডিলাকের মতোই লাগছে। এই কথা শুনেই ইউনা অবাক হয়ে যায়, কারণ সে ওই লোকটিকে জানায়নি যে তার গাড়ির রংটা কালো। সে লোকটিকে জিজ্ঞেস করে সে কি করে জানলো। তখনই লোকটি হেসে তাকে বলে সে কি বুঝতে পারছে না যে সে কিডন্যাপ হয়েছে। ইউনা জিজ্ঞেস করে সে তার থেকে কি চায়। টাকার জন্য তাকে কিডন্যাপ করে থাকলে সে যা টাকা চাইবে তাকে দিয়ে দেবে। কিডন্যাপার তখন ইউনার কাছ থেকে 1 মিলিয়ন টাকা চায়। ইউনা এত বড় অ্যামাউন্ট শুনে চমকে যায়। সে ওই লোকটিকে বলে তুমি কি আমার সম্পর্কে জানো না, আমার কাছে এত টাকা নেই। তখন লোকটি বলে আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। এমবিএস কোম্পানির সাথে ডিল করে সে যা টাকাটা পেয়েছে সেটা তাকে ট্রান্সফার করতে বলে। ইউনা অবাক হয় এটা ভেবে তার ডিলের ব্যাপারে এই লোকটি কি করে জানে। তবে ইউনা আত্মরক্ষার জন্য বলে সে তার টাকা ট্রান্সফার করবে, কিন্তু প্রথমে তাকে এখান থেকে বের করতে হবে। তখন কিডন্যাপার বলে তার কোনো চালাকি করার দরকার নেই। সে ইউনাকে জানায় তার পাশে রাখা ব্যাগটা খুলে দেখতে। ইউনা ব্যাগটি খুলতেই তার ফোন পায়, আর সেখানে দেখতে পায় একটা ভিডিও, যে ভিডিওতে জাঙ্কিয়ার্ডের পুরনো সমস্ত গাড়িকে স্ক্র্যাপ করা হচ্ছে। আর তখনই কিডন্যাপার তাকে বলে ব্লাইন্ড জাঙ্কিয়ার্ডে তারা গাড়ির ভেতরে যাই থাকুক না কেন সেগুলো ভেঙে ফেলে, আর আমি তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি, তুমিও সেখানে গিয়ে একদম অদৃশ্য হয়ে পড়বে। ইউনা ভয় পেয়ে যায়। সে সাথে সাথে কিডন্যাপারকে তার কাছে থাকা সমস্ত টাকা ট্রান্সফার করে দেয়। কিডন্যাপার তখন চেক করে বলে আমি তোমার কাছে $1 মিলিয়ন চেয়েছি, আর এখানে $6.5 লাখ কম রয়েছে। ইউনা বলে এমবিএস এর কন্ট্রাক্টে আমি এতটাই টাকা পেয়েছিলাম, আমার কাছে আর কোনো টাকা নেই। কিডন্যাপার তাকে বলে তোমার কাছে টাকা না থাকলে তুমি কি করে প্রতিদিন ডিজাইনার ড্রেস পরো, পার্টি করো, ঘুরে বেড়াও, এত হাই লাইফস্টাইল কি করে মেইনটেইন করতে পারো তুমি। ইউনা বলে সেই সবকিছু এন্ডোর্সমেন্ট ব্র্যান্ড থেকে আসা জিনিস, অ্যাটেনশন পাওয়ার জন্য আমাকে এই সবকিছু করতে হয়। এরপর সে কিডন্যাপারকে বলতে থাকে তাকে সেখান থেকে বের করতে, সে বাকি সমস্ত টাকা তাকে পরে দিয়ে দেবে। তবে কিডন্যাপার তার কোনো কথা শোনে না। সে বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, তুমি এখান থেকেই টাকা ইনকাম করে আমাকে দেবে, এখনই লাইভ স্ট্রিম শুরু করবে, আর তোমার সমস্ত ফলোয়ারদের বলো তোমাকে টাকা পাঠাতে, আর 1 ঘন্টা হাতে আছে, রাত 12টার মধ্যে তুমি আমাকে এই 6.5 লাখ টাকা দাও।
নয়তো ভিডিওতে দেখা ওই গাড়িটার মতো তোমার গাড়িও জাঙ্কিয়ার্ডে যাবে। ইউনা অবাক হয়ে যায়। সে বলতে থাকে 1 ঘন্টার মধ্যে এত টাকা সে কি করে জোগাড় করবে। কিডন্যাপার বলে তার জন্য এটাই বেস্ট অপশন। লাইভ করে টাকা ইনকাম করে নিজেকে মুক্তি করতে হবে, তা না হলে তাকে সেই জাঙ্কিয়ার্ডেই নিয়ে যাওয়া হবে। আর তার সময় শুরু হচ্ছে এখন থেকে। ইউনা কান্না করতে থাকে। আর তখনই দেখানো হয় এই কিডন্যাপারকে। সে গাড়ি ড্রাইভ করছিল। কোনো উপায় না পেয়ে ইউনা লাইভে আসে। তবে লাইভ শুরু হওয়ার আগে সে 911 নাম্বারে কল করে তাদের কাছে সাহায্য চায়। সে জানায় সে তার নিজের গাড়ির ট্রাঙ্কেই আটকে আছে, তাকে কিডন্যাপ করা হয়েছে। সে তার গাড়ির নম্বরটাও পুলিশকে দিয়ে দেয়। আমি কিডন্যাপ হয়েছি এই টাইটেল দিয়ে এরপর সে তার লাইভ শুরু করে। লাইভে এসে সে সবাইকে জানায় সে তার নিজের গাড়ির ট্রাঙ্কেই বন্দী রয়েছে, কেউ তাকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাচ্ছে। কিডন্যাপার চায় এই শো থেকে $6.5 লাখ টাকা আর্ন করতে। ইউনা কমেন্ট পরে বুঝতে পারে কেউ তার কথা বিশ্বাস করছে না। সবাইকে বলতে থাকে সে সত্যি কথা বলছে, তবে কেউ তার কথা বিশ্বাস করে না। উল্টে কমেন্টে সবাই বলতে থাকে এটা নতুন কোনো প্র্যাঙ্ক চলছে। তখনই একজন কমেন্ট করে বলে ট্রাঙ্ক থেকে বের হওয়ার অনেক সহজ উপায় আছে। এরপরই ইউনা ইউটিউবে ভিডিও দেখতে থাকে কিভাবে ট্রাঙ্কে বন্দী হলে সেখান থেকে বের হওয়া যায়। কিন্তু ইউনার গাড়িটি ওল্ড মডেলের হওয়ায় সেটা খুব সহজ পদ্ধতি ছিল না। আর যাও বা একটা পদ্ধতি ছিল। যখনই সে তার ট্রাঙ্কটা খুলতে যাবে তখনই দেখতে পায় কিডন্যাপার আগে থেকেই ট্রাঙ্কের লিভারটিকে কেটে রেখে দিয়েছে। আর এই জন্যই এই ভিডিওটি তার কোন উপকারে আসে না। ইউনা তার লাইভে বারবার বলতে থাকে তার সাথে এটা সত্যি হচ্ছে, প্লিজ তাকে সাহায্য করতে। তখনই ক্রুসেডার নামের একটা অ্যাকাউন্ট থেকে ইউনাকে $100 ডোনেট করে। আর এরপর সে কমেন্ট করে জানায় আমি কিডন্যাপার, আমি তোমাকে কিডন্যাপ করেছি। সে ইউনার কিডন্যাপ করা একটা ছবি পোস্ট করে। এরপরই সে কমেন্টে বলে দেয় আজ রাতে ইউনা $6.5 লাখ টাকার জন্য যেকোনো কিছু করবে, তোমরা চাইলে তাকে দিয়ে যেকোনো কিছু করাতে পারো। কিডন্যাপার তখন ইউনাকে বলে লাইভে নিজের সম্পর্কে বলতে, সে সত্যি কেমন মানুষ সেটা সবাইকে বলতে। ইউনা বলতে থাকে আমি কেমন মানুষ মানে, যা বলতে চাও সরাসরি বল। কিডন্যাপার তখন ইউনার স্কুল ইউনিফর্মের একটা ছবি পোস্ট করে বলে সেখানে তার অন্য নাম ছিল। সবাই জানতে চায় এটা ইউনার ছবি কিনা। ইউনা অস্বীকার করে। আর তখনই ইউনার মাথায় একটা আইডিয়া আসে। আর এই জন্যই সে লাইভের মাধ্যমেই কিডন্যাপারকে বলতে থাকে গাড়ির স্পিডটা কমাতে। সবাই তখন কিডন্যাপারকে গাড়ির স্পিড কমাতে বলে। এরপর কিডন্যাপার গাড়ির স্পিড কমিয়ে দিলে সেই সুযোগে ইউনা তার সেফটি পিনের সাহায্যে ট্রাঙ্কের দরজাটা খুলে ফেলে। আর এটা দেখেই কিডন্যাপার অনেক স্পিডে উল্টো দিকে গাড়ি চালাতে শুরু করে। একটা ট্রাকের সাথে প্রায় ধাক্কা লেগেই যাবে এমন সময় কিডন্যাপার তার গাড়িটিকে অন্যদিকে সরিয়ে ফেলে। আর এই ধাক্কাতেই গাড়ির ট্রাঙ্কের দরজাটা আবারও বন্ধ হয়ে যায়। ইউনাকে সবাই লাইভে দেখতে পাচ্ছিল। এমন একটা লাইভ সবাই পছন্দ করে, যার ফলে ভিডিওটা ট্রেন্ডিং চলে আসে আর সেটা পুলিশের চোখেও পড়ে। অন্যদিকে পুলিশ স্টেশনে সবাই ইউনার ভিডিও নিয়ে ইনভেস্টিগেট করছিল। ডিটেকটিভ চুই নামের একজন অফিসারকে তার কর্মকর্তা জানায় ইউনা তাদের রাত 11টায় কল করেছিল। আর এরপর থেকেই সে একটানা লাইভে রয়েছে। এরপরেই ডিটেকটিভ চুই ইউনাকে কল করে। ইউনা ফোনটা তুলেই বলতে থাকে প্লিজ তাকে সাহায্য করতে। ডিটেকটিভ চুই বলে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে তাকে উদ্ধার করার জন্য। আর যেহেতু সে চলন্ত গাড়িতে রয়েছে আর গাড়িটি প্রচুর স্পিডে রয়েছে, তাই তারা তাকে ট্র্যাকও করতে পারছে না। আর এই জন্যই ডিটেকটিভ চুই ইউনাকেই তার গুগল ম্যাপ অন করে লোকেশন দেখে তাদেরকে বলতে বলে। ইউনা গুগল ম্যাপ চেক করে বলে সে এইমাত্রই কার্টলটন প্যালাস নামের একটা জায়গা ক্রস করেছে। পুলিশ সেই জায়গাটা গুগলে সার্চ করে দেখতে পায় সেটা সিঙ্গাপুরে দেখাচ্ছে। চুই তখন জানায় কিডন্যাপার তাদের সাথে গেম খেলছে। আসলে কিডন্যাপার আগেই ইউনার ফোনের জিপিএস সিস্টেমটা নষ্ট করে দিয়েছে। আর সেটাতে সে ভিপিএন এর সাহায্যে পুরো লোকেশনটাই পাল্টে দিয়েছে। চুই জানতে চায় এই ক্রুসেডার নামের লোকটি যে কমেন্ট করেছে তার ব্যাপারে তার কোনো আইডিয়া আছে কিনা, কোনো ব্যক্তিগত বা প্রফেশনাল শত্রুতা থেকে কেউ তাকে কিডন্যাপ করেছে কিনা। ইউনা তখন বারবার ভাবার চেষ্টা করে এমন কে রয়েছে যার সাথে তার শত্রুতা রয়েছে যে তাকে কিডন্যাপ করাতে পারে। তবে বারবার ভেবেও সে কোনো উত্তর পাচ্ছিল না। তখনই তার মনে হয় রিয়ার কথা। আসলে এই প্রফেশনে তার ডাইরেক্ট কম্পিটিটর হলো রিয়া, তাই সে মনে করে হয়তো রিয়াই তাকে কিডন্যাপ করিয়েছে। এদিকে অনেকক্ষণ ধরে সে ইউনসুককে কল করছিল, তবে ইউনসুক কোনভাবেই কল রিসিভ করছিল না। কিন্তু অবশেষে ইউনসুক ইউনাকে কল করে এই লাইভ সম্পর্কে জানতে চায়। ইউনা তাকে বারবার জিজ্ঞেস করে সে এতক্ষণ ধরে কল করছে কিন্তু কল রিসিভ করছে না কেন। তখন ইউনসুক জানায় তার ফোনটা হারিয়ে গেছে। ইউনসুক মনে করে ইউনা হয়তো ভিউ পাওয়ার জন্য এই সব কিছু করছে, কিন্তু ইউনা জানায় সে সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে। তাই
তাকে সাহায্য করার জন্য বলে। তখনই সেই ইউনসুককে তার ল্যাপটপের পাসওয়ার্ড দিয়ে রিয়ার বিজনেস কার্ডের ব্যাপারে ইনফরমেশন নিতে বলে ইউনসুক জানতে চায় রিয়া কেন তাকে কিডন্যাপ করতে যাবে। তখন ইউনা বলে রিয়ার চ্যানেল কপিরাইট স্ট্রাইকের জন্য যে স্থগিত হয়েছিল সেটা আসলেই ইউনাই করেছিল, আর এই জন্যই সে হয়তো তার সাথে প্রতিশোধ নিচ্ছে। কিছুক্ষণ পর কিডন্যাপার ইউনাকে আবার কল করে ইউনা জানতে চায় সে কি তার কোনো ক্ষতি করেছে, সে কেন এসব করছে। খুব তাড়াতাড়ি সে ধরা পড়বে। কিডন্যাপার তখন অ্যাপসের সাহায্যে বিভিন্ন ভয়েসে ইউনার সাথে কথা বলতে থাকে, আর ইউনা বুঝতে পারে এতক্ষণ থেকে কিডন্যাপার তার রিয়েল ভয়েসে কথা বলছিল না। এদিকে তখন ঘড়িতে রাত 11:30। কিডন্যাপার তাকে বারবার মনে করিয়ে দেয় আর 30 মিনিটের মধ্যেই তাকে সমস্ত টাকা জোগাড় করতে হবে। ইউনা আবারও লাইভ শুরু করে কিডন্যাপার কমেন্ট করে জানতে চায় তোমার বাবা কি সুইসাইড করেছিল। ইউনা কোনো রিপ্লাই করে না। তখন কিডন্যাপার আবারও ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। সে আবারও ইউনাকে $100 ট্রান্সফার করে আর বলে তার ট্রাঙ্কের বেসটা সরিয়ে দেখতে, তার জন্য সেখানে গিফট রাখা আছে। ইউনা সেই বেস সরালে একটা কাটা আঙ্গুল দেখে চিৎকার করে ওঠে। কিডন্যাপার লাইভে কমেন্ট করে বলে সে $100 জন্য এই কাটা আঙ্গুলটি খেতে যাচ্ছে। ইউনা কাজটি করতে পারছিল না। তখন কিডন্যাপার তাকে $200 অফার করে। ইউনা বলে তুমি যত টাকাই অফার করো না কেন, আমি এই কাজ কোনোভাবেই করব না। কিডন্যাপার রেগে গিয়ে আবারও জোরে গাড়ি চালাতে শুরু করে। তখনই ইন্সপেক্টর চুই ইউনাকে কল করে। ইউনা তার কিডন্যাপিং এর জন্য রিয়াকে ব্লেম করে, তবে চুই জানায় রিয়া এখন একটা লাইভ প্রোগ্রামে আছে। ইউনা বলে তাহলে আপনারা ক্রুসেডারকে ধরতে পেরেছেন, তাকে ট্র্যাক করলেই আমাকে বাঁচাতে পারবেন। চুই বলে তুমি যা করছো সেটা একটা ক্রাইম এটেনশন ভিউ, এই সব কিছুর জন্য পুলিশকে মিথ্যে রিপোর্ট করছো। এই কথা শুনেই ইউনা অবাক হয়ে যায়। সে বারবার বলতে থাকে এটা কোনো রকমের এটেনশন পাওয়ার জন্য ভিডিও করছি না, আমি সত্যি সত্যি কিডন্যাপড হয়েছি। তখন পুলিশ ইয়ানসুকের কথা বলে ইনসুক পুলিশ স্টেশন থেকেই ইউনার লাইভে জয়েন হয়। ইউনা তার কাছে জানতে চায় সে পুলিশকে কি বলেছে, তবে ইয়ানসুক বলে সে কখনোই ভাবেনি ইউনা তার সাথে এমনটা করতে পারবে। আসলে ইয়ানসুক ইউনার ল্যাপটপটা খোলার পরেই জিনসুর মেল থেকে আসা একটা প্রপোজাল দেখতে পায়, যেই ডিলে ইউনাকে একটা ভিডিও করতে হবে, যেই ভিডিওটা হবে একটা কিডন্যাপিং এর মিথ্যা ভিডিও, যে লাইভ স্ট্রিমটা তাকে তার নিজের গাড়ির ট্রাঙ্কে করতে হবে। যেই মেইলটা দেখে ইনসুক একদমই অবাক হয়ে যায়, আর ইনসুকের মুখে এই কথাটা শুনে ইউনাও খুবই অবাক হয়ে যায়। সে বারবার বলতে থাকে সে সত্যিই কিডন্যাপ হয়েছে, তবে ইয়নসুক তার কোনো কথায় বিশ্বাস করে না, কারণ এই মেইলের সাথে তারা তাকে 3.5 লাখ টাকা অ্যাডভান্সও করেছে। ইউনা অবাক হয়ে যায়। সে বারবার ইয়নসুকের কাছে সাহায্য চাইতে থাকে, তবে ইয়নসুক রেগে ফোনটা কেটে দেয়। ইউনা কিচ্ছু বুঝতে পারে না সে কি করে এই ট্রাঙ্ক থেকে উদ্ধার হবে। তখন ইউনাকে ডিটেকটিভ জংশুক কল করে। ডিটেকটিভ জংশুক কল করে জানতে চায় সে সত্যি কিডন্যাপ হয়েছে কিনা। ইউনা পুরো ঘটনাটা জানায়। জংশুক বলে আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার লোকেশন খুঁজে পেয়েছি, আমি রাস্তায় আছি আর তোমাকে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বের করে নেব। তুমি কোনো রিস্ক নেবে না। এটা অবাক হওয়ার মতো, তোমার আর জিনসুর কন্ট্রাক্টের ব্যাপারে কিডন্যাপার কি করে জানতে পারলো। ইউনা তার ফোন চেক করে বুঝতে পারে তাকে কে কিডন্যাপ করেছে। তখনই জংশুক বলে আমি তোমার গাড়িটা দেখতে পাচ্ছি। কিডন্যাপার তখন গাড়ি অনেক জোরে চালাতে থাকে। জংশুকও গাড়িটা ফলো করতে থাকে, আর সাথে আরেকজন ইউটিউব রিপোর্টার সেই লাইভটাই করছিল। জংশুক শেষমেশ ইউনার গাড়ির সামনে এসে পড়ে, কিন্তু চেক করে দেখতে পায় সেটা আসলে অন্য আরেকটি গাড়ি, কিন্তু গাড়িতে প্লেট নাম্বারটা ইউনার গাড়ির নাম্বার ছিল। জংশুক বুঝতে পারে কিডন্যাপার বুদ্ধি খাটিয়ে ইউনার গাড়ির নম্বরটি অপর গাড়িতে লাগিয়ে দিয়েছে। ইউনা পুরোপুরি ভেঙে পড়ে। সে লাইভে এসে বলে আমি বুঝতে পেরেছি কিডন্যাপার আর কেউ নয়, এমবিএস কোম্পানির ডিরেক্টর জিনসু। আমি তাকে এখনই কল করছি। কিন্তু ইউনা কল করার পর শুনতে পায় ফোনটা তার গাড়ির ট্রাঙ্কেই বাজছে। ইউনা একটি বড ব্যাগে ফোন বাজতে দেখে ব্যাগটি খোলার পর সে জিনসুকে মৃতদেহ দেখতে পায়, যার একটা আঙ্গুল কাটা ছিল। ইউনা ভয় পেয়ে কান্না করতে থাকে। লাইভে সবাই ইউনাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর কিডন্যাপার তাকে কল করে। ইউনা বলে তুমি যা চাও আমি সব করব, আমাকে মেরো না। কিডন্যাপার বলে তোমার কাছে আর 4 মিনিট আছে, আমি তোমাকে শুরু থেকেই বলেছিলাম তোমার আসল চেহারা দেখানোর জন্য। সেই ইউনাকে লাইভে তার শার্টটা খুলতে বলে। ইউনা খুবই ভয় পেয়ে আছে। সে বুঝতে পারছে না সে কি করবে। একদিকে তার জীবন মৃত্যু আর অপরদিকে তার এই সম্মান। সে আস্তে আস্তে তার জামার বোতামটা খুলতে শুরু করে কান্না করতে থাকে। তবে এর পরেই সে একটা ছুরি দিয়ে তার হাতেই প্রহার করে আর বলতে থাকে এবার তো সবার বিশ্বাস হচ্ছে। ইনসুক লাইভে সেটা দেখে বুঝতে পারে ইউনা মিথ্যে বলছে না, কেউ তাকে খুব বাজে ভাবেই সবকিছুর মধ্যে ফাঁসিয়েছে। ইউনা ভেঙে পড়ে। সে তার ভিউ
ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়ে নেয়। সে বলে, আমি যে পরিমাণ ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি ততটা ভালোবাসতে আমি তোমাদের পারিনি। আমি অনেক মিথ্যে বলেছি। আমার বাবা যখন অসুস্থ ছিল আমি তার পাশে ছিলাম না, তার জন্য আমি আমার বাবার কাছে ক্ষমা চাইছি। আমি শুধু মানুষদের অ্যাটেনশন চেয়েছি। আমি সবকিছুর জন্য সবার কাছে ক্ষমা চাইছি। ইউনা এই সবকিছু বলেই লাইভে প্রচুর কান্না করে। তখনই সে দেখতে পায় কসমেটিক ব্র্যান্ডের ওই ম্যানেজারটাও তাকে সাহায্য করছে, গতকালের জন্য সরি বলছে। আর ইউনার এসব কথা শুনেই সবাই ইউনাকে টাকা দিয়ে সাহায্য করে। তার লাইভ থেকে শেষ পর্যন্ত সে $6,53,000 আর্ন করতে পারে। কিডন্যাপার তাকে কল করে বলে, আমি জানতাম তুমি পারবে, কিন্তু তুমি কখনো আমার কাছে ক্ষমা চাওনি। ইউনা বলে, আমি তোমার কাছেও ক্ষমা চাইছি, আমি তোমাকে চিনতে পেরেছি। ইউনা তার জন্মদিনে যে লাইভ ভিডিওটা করছিল সেখানে ক্রুসেডার নামের একটা অ্যাকাউন্ট ইউনাকে বারবার টেক্সট করে যাচ্ছিল। সে তার সব ভিউয়ার্সদের রিমুভ করে দেওয়ার জন্য বলছিল, কারণ সে ইউনার সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছিল। তবে ইউনা বিরক্ত হয়ে সেই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। তখন সেই লোকটি ইউনার ফোনে টেক্সট করে তার সাথে কিছুক্ষণ কথা বলতে রিকোয়েস্ট করে। সে বলে, আমি ভীষণ অসুস্থ, আমি তোমাকে বন্ধু মনে করি, বিশ্বাস করি, তুমি বলেছিলে তুমি আমাদের পাশে সবসময় আছো। ইউনা বিরক্ত হয়ে লাইভে বলে, তুমি আমাকে একা থাকতে দাও, আর তা না পারলে নিজেকে মেরে ফেলো। ইউনা তার নাম্বার পাবলিক করে দেয়। সে কিডন্যাপারকে বলে, আমি বুঝতে পারিনি তোমাকে এতটা হার্ট করে ফেলব, আমি সত্যিই দুঃখিত। কিডন্যাপার বলে, আমি এখনো তোমার আসল ফেস দেখতে পাইনি। ইউনা বলে, তুমি যা টাকা চেয়েছিলে আমি লাইভে সেটা আর্ন করে দিয়েছি। তুমি বলেছিলে টাকা পেলে তুমি আমাকে ছেড়ে দেবে। তবে কিডন্যাপার বলে, হ্যাঁ, কিন্তু সেটা 1 ঘন্টার মধ্যে করনি। ইউনা তখনই দেখতে পায় সে অনেকটা লেটে এই টাকাটা আর্ন করতে পেরেছে। কিডন্যাপার বলে, আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি, চাবি তোমার পাশের লোকটির পেটের ভেতরে রেখেছি, পারলে তার পেট থেকে সেই চাবিটা বের করে এই ট্রাঙ্ক থেকে বের হয়ে যাও। এই কথা শুনে ইউনা অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না সে কি করবে। সে ছুরিটা হাতে নিয়ে জিনসুর পেটে অ্যাটাক করতেই যাবে। তখনই জিনসু চিৎকার করে ওঠে। ইউনা ভয় পেয়ে যায় আর বলতে থাকে সে জীবিত রয়েছে। তবে কিডন্যাপার বলে, আমি কখন তোমাকে বললাম সে মারা গেছে? তাকে মেরে চাবি নিয়ে নাও আর এই ট্রাঙ্ক থেকে বেরিয়ে যাও। এদিকে রিয়া লাইভে ইউনার জন্য প্রার্থনা করে যেন সেফলি ফিরে আসে। সব টিভি চ্যানেলে ইউনার নিউজ দেখানো হয়। ইয়ানসুক ইন্সপেক্টর চুইকে এসে বলে তার ফোনটা ওই গাড়িতেই পড়ে আছে আর সে জিপিএস এর সাহায্যে তাদের লোকেশন পেয়েছে। অন্যদিকে কিডন্যাপার ফোনে ইউনাকে বলে, আমি প্রথম থেকেই তোমাকে বলে যাচ্ছি নিজের আসল পরিচয় দিতে, তাকে না মারতে পারলে এই গাড়ি কখনো থামবে না, সোজা জাঙ্কিয়ার্ডে চলে যাবে। ইউনা তখন কিচ্ছু বুঝতে পারছে না সে কি করবে। তার নিজের জীবন বাঁচাতে গেলে অপর একটা মানুষের জীবন নিতে হবে। এই সব কিছু ভাবতে ভাবতেই সে তার লাইফটাকে অফ করে জিনসুকে না মেরে ছুরি দিয়ে অন্য একটা জায়গায় আঘাত করে, যেখানে তার পেট্রোল ট্যাঙ্ক ছিল। ইউনা জিনসুর পকেট থেকে একটা লাইটার বের করে আর কিডন্যাপারকে বলে, এই গাড়িটা এখনই থামাতে, তা না হলে সে এই গাড়িতে আগুন লাগিয়ে দেবে আর এই গাড়ির মধ্যে সব বাইক পুড়ে মরবে। ইন্সপেক্টর চুই তখন ইউনাকে টেক্সট করে জানায় তারা কিডন্যাপারের পরিচয় পেয়ে গেছে। ক্রুসেডারের নামের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা ইয়াং নামের একজন ছেলের। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে সে 1 বছর আগেই সুইসাইড করে মারা গেছে। ইউনা তখন কিডন্যাপারের মোবাইলটি ভালো করে দেখে। এদিকে কিডন্যাপার ব্রিজের কাছে এসে চলতি গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়িটা ব্রিজ থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। ইউনা আর জেনসু দেখতে পায় তাদের গাড়িতে জল ঢুকছে। ইউনা কিছু বুঝতে পারছে না কি করবে। আর জেনসু বারবার তাকে ইশারা করতে থাকে তার মুখের টেপটা খুলে নিতে আর হাতের বাঁধনটা খুলে দিতে। ইউনা তার মুখের টেপটা খুলে নিলেই জেনসু বলতে থাকে কিভাবে এই গাড়ির ট্রাঙ্ক থেকে মেইন কম্পার্টমেন্টে যাওয়া যাবে। ইউনা জেনসুর কথা মতো গাড়ির ট্রাঙ্ক থেকে রেয়ার সিটটাকে খুলে ভেতরে প্রবেশ করতে পারে আর জেনসু তাকে বলতে থাকে অনেকক্ষণ আগেই এই কাজটা করলে তাদের আর এই অবস্থা হতো না। এরপরেই ইউনা বেরিয়ে যেতে চায়, তবে ইউনার আগে জেনসু সেখান থেকে বেরিয়ে যায়। ইউনা কোনো রকম ভাবে সেই গাড়ি থেকে বের হয়। এরপর স্টেয়ার্স বেয়ে উপরে উঠতে চাইলে সেখানে কিডন্যাপার ইউনাকে দেখে মারতে শুরু করে। ইউনা বলে, কে তুমি? কিডন্যাপার বলে, আমি এত সময় ধরে ড্রাইভ করছিলাম, আমাকে চিনতে পারছো না। ইউনা তখন পালাতে চায়, কিন্তু কিডন্যাপার তাকে ধরে ফেলে আর বলতে থাকে, আমি তোমাকে মারবো না, আমরা আরো অনেক টাকা ইনকাম করতে পারবো। তবে তখনই জংশুক সেখানে এসে ওই কিডন্যাপারকে শুট করে। ইউনা বুঝতে পারে না এই লোকটির সাথে তার কি এমন শত্রুতা রয়েছে। এতক্ষণ ধরে কিডন্যাপারকে সে যেই লোকটা ভেবেছিল সে তো 1 বছর আগেই সুইসাইড করেছে, তাহলে এই কিডন্যাপারটা কে? কি শত্রুতা রয়েছে তার সাথে, আর কেনই বা তাকে সরি বলতে বলল? জংশুক ইউনাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তবে ইউনার কৌতূহল এখনো শেষ হয়নি। সে ওই কিডন্যাপারের ফোনটি নিয়ে চেক করলে দেখতে পায় তার ফোনে একটা নম্বর রয়েছে
যে নাম্বারে কল করলে সে দেখতে পায় এই কলটা জংশুকের ফোনে এসেছে। ইউনা বুঝতে পারে এত কিছু তার সাথে জংশুক করেছে। ইউনা জানতে চায় সে কেন তার সাথে এমনটা করেছে। জংশুক তখন বলে আমার ছেলে কেন তোমাকে তার বন্ধু মনে করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউনা যখন ছোট ইউটিউবার ছিল তখন সে তার ফ্যানদের সাথে রেগুলার কথা বলতো লাইভে। তখন জংশুকের ছেলে ইয়াং যার অ্যাকাউন্টের নাম ছিল ক্রুসেডার ইউনার সাথে রেগুলার কথা বলতো। জংশুক বলে ইয়াং ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল। সে তোমাকে তার একমাত্র বন্ধু মনে করত। ইয়াংসু ইউনার সাথে কন্টাক্ট করতে চাইলে ইউনা তাকে ইগনোর করতে শুরু করলো। ইউনার জন্মদিনে ইয়াং বারবার টেক্সট করতে থাকলে ইউনা রেগে গিয়ে তার নম্বরটা পাবলিক করে দেয়। আর এতে ইয়াং এর ফোনে অনেক টেক্সট আসে, বাজে কথা বলতে থাকে। তারা সবাই তাকে সুইসাইড করার জন্য নানা রকমের অনুপ্রেরণা দিতে থাকে। আর এই সব কিছু শোনার পর ইয়াং 1 বছর আগে সুইসাইড করে নেয়। আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই জংশুক ইউনার সাথে এত কিছু করেছে। জংশুক বলে তুমি একজন খুনি, তোমার জন্য আমার ছেলে সুইসাইড করেছে। আমি চাচ্ছিলাম পৃথিবীর সবাই তোমার এই আসল চেহারাটা দেখুক, সত্যিটা সবাই জানো যে তুমি একজন খুনি। আর এই জন্যই আমি চাচ্ছিলাম লাইভে সবার সামনে তুমি জিনসুকে খুন করো। তখনই ইয়াংশুক তার ফোনের জিপিএসটা ট্র্যাক করে পুলিশ নিয়ে সেখানে আসে ইউনাকে বাঁচাতে। তবে তাদেরকে দেখেই জংশুক ইউনাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ইয়াংশুক সাথে সাথে লাইভ শুরু করে দেয় আর জংশুককে ভয় দেখিয়ে বলে সবাই তোমাকে দেখতে পাচ্ছে, এখনই বন্দুকটা নিচে করো। জংশুক তখন ইউনাকে বলে তোমাকে মারতে না পারলেও আমি সবার সামনে প্রমাণ করে দেব তুমি খুনি। এই বলেই সেই ইউনাকে ছেড়ে দিয়ে নিজেই নিজেকে শুট করে আর বলে তুমি একজন খুনি। জংশুক ও ইউনার চোখের সামনেই সুইসাইড করে নেয়। এতে সে একেবারেই ভেঙে পড়ে। ইন্সপেক্টর চুই কিডন্যাপারের আসল পরিচয় পায়। তার নাম লিডং। সে একজন 3 বারের সাজাপ্রাপ্ত আসামি। তাকে শেষবারের মতো জংশুক অ্যারেস্ট করেছিল। আসলে জংশুক এই আসামিকে অ্যারেস্ট করেছিল আর তাকে দিয়েই এই কিডন্যাপিং এর প্ল্যান করেছিল। এরপরে ইয়ানসুক ইউনাকে বাড়িতে নিয়ে আসে। তাকে বাঁচানোর জন্য সে ইয়ানসুককে ধন্যবাদ জানায়। ইয়ানসুক বলে আমি আমার মোবাইল খুঁজছিলাম যেটা তোমার গাড়িতেই ছিল। ফোনে জিপিএস অন করা ছিল আর তার ফলেই আমরা তোমার ওই লোকেশন পেয়েছি। জংশুক তখন ইউনাকে তার ইউটিউব চ্যানেলটি দেখায়। এই ঘটনার পর ইউনা টিভি চ্যানেলে এখন 1.35 মিলিয়ন সাবস্ক্রাইবার। কিন্তু ইউনা তার চ্যানেলে এত সাবস্ক্রাইবার দেখেও খুশি হয় না। তার মনের মধ্যে অপরাধ বোধ কাজ করছিল। সেই ইয়াংকে বলা সেই কথাটার জন্য অনুতপ্ত হচ্ছিল। তার ছোট্ট একটা কথা আর ভুল একটা কাজ আজ ইয়াং এর জীবন নিয়ে নিয়েছে। সেদিন যদি সে সবার সামনে তার নাম্বারটা পাবলিক না করত, সেদিন যদি সবার সামনে সে তাকে মরার কথা না বলতো, তাহলে আজ ইয়াং খুব সুন্দর ভালো একটা জীবন কাটাতো। এই কথা ভেবেই ইউনা যেন গিল্টে মরে যাচ্ছে। আর এই গিল্ট তাকে সারা জীবন নিয়ে বয়ে বেড়াতে হবে। আর গল্পটা এখানেই শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন কিপ লাভিং। বাই।